আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকো আইওএস এক্সআর যে সফটওয়্যার প্ল্যাটফর্ম, এই সফটওয়্যার প্ল্যাটফর্মে যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলো আমরা আইএসপি এবং আইজি পার্সপেক্টিভে কিভাবে আমাদের রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে পারি, ওই জিনিসগুলো দেখছিলাম। তো বিজেপির একটা পার্ট হচ্ছে রাউট পলিসি, যে আমরা প্রিফিক্সের যে বিজেপির যে অ্যাট্রিবিউট গুলো আছে, এই অ্যাট্রিবিউট গুলোকে আমরা কিভাবে রাউট পলিসিতে ইন্টিগ্রেট করতে পারি, যেখানে আইওএস এবং হচ্ছে আইওএস এক্সিতে যেটাকে বলা হচ্ছিল রাউট ম্যাপ আর কি। তো রাউট ম্যাপ এবং অন্যান্য আরো কিছু ছিল, রাউট ম্যাপ, এসিএল, প্রেফিক্স লিস্ট। তো এখানে আমরা যেটা দেখবো রাউট পলিসি আর কি। হ্যাঁ, রাউট পলিসি, এই রাউট পলিসি আমরা শিখতেছিলাম যে কিভাবে রাউট পলিসি লিখতে হয় আর কি। হ্যাঁ, কিভাবে লিখতে হয় সেটা দেখছিলাম। তো আজকে আমরা এটা দেখবো নেস্টিং ইন আরপিএল, রাউট পলিসি ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে যে একটা রাউট পলিসি থাকবে, এই রাউট পলিসির ভিতরে আবার একটা চাইল্ড রাউট পলিসি থাকবে, মানে একটা পলিসির ভিতরে আর একটা পলিসি। হ্যাঁ, নেস্টেড পলিসি আর কি। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে নেস্টিং, নেস্টিং পলিসি অথবা নেস্টেড পলিসি। তো এটা আমরা যে চাইল্ড দুইটা পলিসি একটা পলিসির ভিতরে ইনক্লুড করছি, ওই চাইল্ড পলিসি গুলো এখানে তৈরি করা আছে। এটা একটা চাইল্ড পলিসি, এটা একটা চাইল্ড পলিসি। এই দুইটা চাইল্ড পলিসি হচ্ছে একটা প্যারেন্ট পলিসির ভিতরে ইনক্লুড করা হচ্ছে। হুম। তো আমরা প্রতিটা অ্যাকশন বা ম্যাচিং আর কি, এগুলো এগুলো মূলত হচ্ছে আমরা দুইটা ইয়ে করতেছি। মূলত হচ্ছে রাউট পলিসিতে এই জায়গায় যেটা করছি আমরা চাইল্ড পলিসিতে কোনো একটা প্রিফিক্স বা প্রোটোকল ম্যাচ করাইছি, ম্যাচ করায় তারপরে একটা বিজিপির অ্যাট্রিবিউট সেট করছি বা প্রোটোকল অ্যাট্রিবিউট সেট করছি। এখানে কোনো সোর্স বা ডেস্টিনেশন বলি নাই, তাহলে এখানে অল সোর্স ডেস্টিনেশন এখানে চলে আসবে অটোমেটিক্যালি। এখানেও তাই, যে অল সোর্স ডেস্টিনেশন এটার ভিতরে ইনক্লুড হবে এবং একটা কমিউনিটি ভ্যালু এখানে সেট করবে, এবং তারপরে একটা কমিউনিটির একটা অপশনাল আর একটা ভ্যালু এখানে দেওয়া আছে অ্যাডিটিভ। অ্যাডিটিভ মিনস হচ্ছে যে আগের যদি কমিউনিটি ভ্যালু থাকে, ওই কমিউনিটি ভ্যালুগুলোকে সে রেখে নতুনটা অ্যাড করবে, এটাকে বলে হচ্ছে অ্যাডিটিভ। তো এটা হচ্ছে আমাদের নেস্টিং পলিসির একটা এক্সাম্পল, নেস্টিং পলিসির একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা আমাদের টপোলজি রেসপেক্টে আমরা একটু তৈরি করব। হুম, নেস্টিং পলিসি তৈরি করব কিন্তু আমাদের টপোলজি রেসপেক্টে তৈরি করব। লাইক হচ্ছে কোর আউটার ওয়ান, প্রথমে শো আইপিভি স্যার, ফোর। এডিটিভ যেটা বললেন ওটা কি ওভাররাইট হবে নাকি অ্যাপেন্ড হবে? অ্যাডিটিভ যেটা সেটা হচ্ছে অ্যাপেন্ড হবে, ওভাররাইড হবে না। ওকে, ওকে। শো আইপিভি ফোর ইন্টারফেস ব্রিড। তো এইখানে আমরা হচ্ছে আমাদের আপ স্ট্রিম হচ্ছে এখানে দুইটা, দুইটা আপ স্ট্রিম আমরা এখানে দেখতেছি। দুইটা আপ স্ট্রিম এখানে আমরা দেখতেছি। এইখানে আমরা শো বিজিপি, শো বিজিপি আইপিভি ফোর এন ইকুয়ালস সামারি, এটা হচ্ছে আমাদের বিজিপি স্ট্যাটাস। এই দুইটা নেইবার হচ্ছে আমাদের ইবিজিপি নেইবার। একটা হচ্ছে টাটা যেটা 6453, আর একটা হচ্ছে এনটিটি সেটা হচ্ছে 2914। দুইটা থেকে আমরা একটা প্রিফিক্স রিসিভ করতেছি, এখান থেকে একটা প্রিফিক্স, এখান থেকে একটা প্রিফিক্স। হ্যাঁ, আচ্ছা। তো শো রানিং কনফিগ রাউটার বিজিপি নেইবার, রাউটার বিজিপি আমাদের এজ নাম্বার হচ্ছে 13, 14, 64। নেইবার, আমাদের নেইবার হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের নেইবার। এটা হচ্ছে আমাদের এই নেইবারের কনফিগারেশন। আর আরেকটা নেইবার হচ্ছে আমাদের এইটা। এই হচ্ছে দুইটা নেইবার, এই দুইটা নেইবার নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি আর কি। তো এখানে গত ক্লাসে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে প্যারামিটারাইজেশন। হ্যাঁ, সেট প্যারামিটারাইজেশন। আমরা হচ্ছে কি করতে পারি, যে প্রতিটা নেইবারে
যেমন একটা পলিসি, এটা একটা পলিসি তৈরি করছি, রাউট পলিসি। আমাদের রাউট পলিসির নাম ছিল হচ্ছে শো রানিং কনফিগ রাউট পলিসি, সরি, রাউট পলিসির নাম ছিল হচ্ছে প্যারাম। তো আমাদের এখানে ছিল ডাটা কিভাবে আমরা পাস করতে পারি, যেমন একটা ফাংশনকে আমরা রিইউজ করতে পারি। একটা ফাংশন ক্রিয়েট করলাম, এই ফাংশনকে আমরা যখন প্রয়োজন হবে ওটাকে আবার কি করতে পারবো, ইউজ করতে পারবো। হ্যাঁ, এই জন্য ফাংশন ব্যবহার করা হয় প্রোগ্রামিং এ। ওই সিমিলার কনসেপ্টই হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে প্যারামিটারাইজেশন। তো এইখানে বিষয়টা যেটা হয়েছে যে আমি একটা রাউট পলিসি তৈরি করছি। রাউট পলিসিতে আমি এখানে দুইটা প্যারামিটার পাস করছি, একটা এস নাম্বার আর একটা হচ্ছে প্রিফিক্স। তো এই রাউট পলিসির ভিতরে আমরা এটাকে ম্যাচ করাইছি, এটা হচ্ছে প্রিফিক্স, আর এখানে ম্যাচ করাইছি হচ্ছে এস, বেসড অন আওয়ার লজিক। এখন যখন একটা নেইবার পাঠাচ্ছে, নেইবার যখন তার ডেটা পাঠাচ্ছে, তখন এই এসটা ফার্স্টে প্রথমের ভ্যালুটা প্রথমের ভ্যারিয়েবলের ভিতরে ঢুকছে, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে দ্বিতীয় ভ্যারিয়েবলের ভিতরে ঢুকতেছে, ঢুকে এইটাকে এক্সিকিউট করতেছে। তাহলে এই নেইবারের রেসপেক্টে আমাদের এস এবং প্রিফিক্স সেট ডিফারেন্ট, আবার এএসএন এর ক্ষেত্রে এএস এবং প্রিফিক্স সেট ডিফারেন্ট। এইভাবে করে আমরা চাইলে কি করতে পারি, এখানে আমরা দুইটা প্যারামিটার পাস করছি, চাইলে দুইয়ের অধিক প্যারামিটার আমরা পাস করতে পারি, যেটা গত ক্লাসে আমরা শিখছিলাম, সেট প্যারামিটারাইজেশন। তো এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা একটু কাস্টমাইজ করব এখন। আমাদের এটাকে কাস্টমাইজ করতে হবে। আমরা এখন যেটা দেখব, মাল্টিপল পলিসি আমরা তৈরি করব। মাল্টিপল পলিসি তৈরি করব, ওই পলিসির ভিতরে আমরা আবার আদার্স পলিসি অ্যাড করব আর কি। ঠিক আছে, আদার্স পলিসি অ্যাড করব। তো এইখানে যেটা দেখলাম যে বিজিপিতে আমরা এখানে আমরা একটা প্রিফিক্স রিসিভ করতেছি, এখানে একটা একটা প্রিফিক্স রিসিভ করতেছি আর কি। হ্যাঁ, তো চাইলে আমরা কি করতে পারি, যে এটা হচ্ছে আমার প্যারেন্ট পলিসি যদি চিন্তা করি, তাহলে আমরা কয়েকটা চাইল্ড পলিসি অ্যাড করলাম, ওই চাইল্ড পলিসি এই প্যারেন্ট পলিসির ভিতরে অ্যাড করে দিলাম, সেটাও করতে পারি। অথবা নতুন করে একটা পলিসি আমরা তৈরি করতে পারি। আমরা নতুন করে করতেছি, ফ্রেশলি করি, তাহলে জিনিসটা আরো ইজি হবে আর কি। কনফিগার আমাদের এই নেইবারের ভিতরে যাব, তারপরে হচ্ছে এইটাকে আমরা নো করে দিচ্ছি। Okay, এটা হচ্ছে একটা নেইবার, নেইবার থেকে আমরা এক্সিট করলাম। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড নেইবার যেটা ছিল এটা, এইটা আমরা গেলাম। এরপরে হচ্ছে আমাদের ইনপুট যে পলিসি, এটাকে আমরা নো করে দিলাম। ওকে, তাহলে আমাদের এখানে কোনো ইনপুট পলিসি এখন আর নাই, আমাদের কোনো ইনপুট পলিসি নাই। ওকে, তাহলে এবার যদি হিস্ট্রি আমরা এই নেইবারের কনফিগারেশন দেখি, তাহলে দেখব যে আমাদের ইনবাউন্ড কোনো পলিসি এখানে সেট করা নাই। অনুরূপভাবে এই নেইবারের ক্ষেত্রে কোনো ইনবাউন্ড পলিসি সেট করা নাই। ওকে, রাউট, সরি, শো রানিং কনফিগ রাউট পলিসি, এখানে অনেকগুলো পলিসি ক্রিয়েট করা আছে, অনেকগুলো পলিসি এখানে আছে। তো এখানে আমরা এই এক্সাম্পলের সাথে ম্যাচ করে একটা এক্সাম্পল আমরা তৈরি করব। হুম। তো প্রথমে এখানে কি বলছে, একটা পলিসি এখানে তৈরি করছে যে চাইল্ড ওয়ান, যেটার ওয়েট সেট করা হয়েছে, আর চাইল্ড টু যেটাতে কমিউনিটি সেট করা হয়েছে, চাইল্ড টু যেটাতে কমিউনিটি সেট করা হয়েছে। ওকে, এটা ছিল হচ্ছে প্যারেন্ট। আমরা সিমিলার হুবহু সেম জিনিসই তৈরি করতেছি, যাতে বুঝতে অসুবিধা না হয়। ওকে, কনফিগার টার্মিনাল, প্রথমে আমরা কি করব, চাইল্ড পলিসি আগে তৈরি করে নিব, যে রাউট পলিসি
পলিসির নাম হচ্ছে লাইক এখানে দিচ্ছে চাইল্ড ওয়ান, CHILD, চাইল্ড ওয়ান, ONE, চাইল্ড ওয়ান। চাইল্ড ওয়ানে এখানে ওরা কি করছে যে এখানে কোনো ম্যাচিং নাই, শুধু হচ্ছে বিজিপির একটা অ্যাট্রিবিউট এখানে সেট করে দিচ্ছে, সেট ওয়েট, ওয়েটের ভ্যালু এখানে দিচ্ছে 100, দ্যাটস ইট আর কি। হ্যাঁ, এন্ড পলিসি। তাহলে পলিসিটা শেষ। আর একটা পলিসি তৈরি করছে, সেটা হচ্ছে রাউট পলিসি। পলিসির নাম হচ্ছে চাইল্ড টু, CHILD, চাইল্ড টু, TWO2। এরপরে হচ্ছে সেট কমিউনিটি। তো কমিউনিটির পরে হচ্ছে অনেকগুলো বিষয় আছে আর কি, বিজিপি বহুগুণ, তারপরে হচ্ছে বিজিপি বহুগুণ সেল, তারপরে একটা নাম, দ্যাট মিনস কমিউনিটির নাম আর কি। তারপরে আমরা যদি কমিউনিটি ভ্যালু দেই আর কি, বা ভ্যালু দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে চাইলে কি করতে পারি, ভ্যালু এখানে ব্যবহার করতে পারি। সেট কমিউনিটি, আমি কমিউনিটি সেট করবো আর কি। হ্যাঁ, আমি কমিউনিটি তৈরি করি নাই। হ্যাঁ, যদি তৈরি করে আসতাম তাহলে এখানে ওই কমিউনিটিটাকে কল করতে পারতাম। যেহেতু তৈরি করে আসি নাই, আমরা এখানে সেট করতে চাচ্ছি। তো কমিউনিটি হচ্ছে আমরা সেট করার জন্য আমাদের যে ফরম্যাট আর কি, যে ফরম্যাট প্রথমে হচ্ছে এস নাম্বার, তারপরে একটা ভ্যালু আর কি। প্রথমে কি দিচ্ছে, 0 to 65,535, 16 বিট, হাফ কমিউনিটি নাম্বার। তার মানে এই 16 বিটের ভিতরে থাকতে হবে। আমি এখানে যা আছে তাই লিখলাম। হ্যাঁ, এখানে ডিফারেন্স করলাম না। তারপরে আবার হচ্ছে 16 বিট। তার মানে হচ্ছে আমরা নর্মাল, এটা যেহেতু এক্সটেন্ডেড কমিউনিটি না, একটা স্ট্যান্ডার্ড কমিউনিটি আর কি। তো স্ট্যান্ডার্ড কমিউনিটির ক্ষেত্রে হচ্ছে কোলনের বামে 16 বিট থাকবে, কোলনের ডানেও হচ্ছে 16 বিট থাকবে, এই ফরম্যাটে লিখতে হয় আর কি। তো এখানে সাপোজ দিলাম 1 2 3 4, যেটা আছে সেটাই দিলাম আর কি, ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে কি বলছে, অ্যাডিটিভ, অ্যাড টু দ্য এক্সিস্টিং কমিউনিটি, অ্যাড টু দ্য এক্সিস্টিং কমিউনিটি। ওকে, তাহলে আমরা এখানে সেট করলাম, তারপরে অ্যাড পলিসি, পলিসি ক্লোজ করলাম, কমিট। আমাদের পলিসিতে কোনো এরর নাই, এই জন্য আমরা ঠিকঠাক পাচ্ছি। আমরা তাহলে দুইটা চাইল্ড পলিসি এখানে তৈরি করলাম, যে ডু শো রানিং কনফিগ রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে চাইল্ড ওয়ান, এটা একটা, আর আরেকটা হচ্ছে চাইল্ড টু, TWO2। এটা হচ্ছে চাইল্ড ওয়ান, আর এটা হচ্ছে চাইল্ড টু। ওকে, এখন আরেকটা পলিসি আমরা তৈরি করব, যেটা হচ্ছে আমাদের প্যারেন্ট পলিসি আর কি, রাউট পলিসি প্যারেন্ট, PARENT, প্যারেন্ট, রাউট পলিসি প্যারেন্ট। তো এইখানে আমরা চাইলে কি করতে পারি, ওই চাইল্ড পলিসি গুলোকে এই প্যারেন্ট পলিসির ভিতরে নেস্টেড করতে পারি আর কি। তো এই নেস্টেড করার জন্য আমাদের অ্যাপ্লাই এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়, অ্যাপ্লাই এর আউট পলিসি। তাহলে অ্যাপ্লাই এর পরে আমরা কি করব, আমাদের যে রাউট পলিসি আছে ওই পলিসিটাকে এখানে কল করবো আর কি। ঠিক আছে, নাম্বার ওয়ান। আর আর একটা হচ্ছে এইভাবে মাল্টিপল আর কি। হ্যাঁ, যতগুলো প্রয়োজন আছে। তারপর এখানে আমরা অ্যাকশন, এখানে যেটা দেওয়া আছে কি, পাস। পাস মানে হচ্ছে কি, অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ। তারপরে এন্ড পলিসি। তাহলে আমাদের পলিসি রাইট করা ডান। কমিট করে দেখি আমি কোনো ভুল করছি কিনা, নাথিং রং, ইটস ওকে আর কি। হুম। তো এইখানে 200 আমরা এই নেইবার যেটা ছিল, যে কিন্তু এটা একটা নেইবার ছিল, আর এটা হচ্ছে আর একটা নেইবার ছিল। এই দুইটা নেইবারে আমরা প্যারেন্টটাকে কল করতে চাচ্ছি। হ্যাঁ, প্যারেন্টটাকে কল করতে চাচ্ছি, কিভাবে কল করব, এখানে আসলাম, তারপরে হচ্ছে রাউট পলিসি, রাউট, আর সরি, রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে, আমরা নাম দিয়েছিলাম হচ্ছে প্যারেন্ট। এটা ইনবাউন্ড, ইনবাউন্ড যেহেতু ওয়েট এবং কমিউনিটি সেট করছি আর কি।
ইনবাউন্ড এটা সেট করলাম, এক্সিট করলাম, এক্সিট করলাম। এবার আরেকটা নেইবার আছে আমাদের, এইটা হচ্ছে আমাদের নেইবার নিকাস্ট। তারপরে হচ্ছে রড পলিসি প্যারেন্ট ইন, মানে দুইটা নেইবারে আমরা সেম পলিসি এখানে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, কমিট। এবং আমরা নেইবারে অ্যাপ্লাই করার পরে কোনো এরর পাইনি, তার মানে আমার কনফিগারেশন ইজ ওকে, ঠিক আছে আর কি। হ্যাঁ, এবার এন্ড শো বিজিপি আইপিভি ফোর ইউনিকাস্ট সামারি। আমরা দেখি কয়টা প্রিফিক্স পাচ্ছি, এটা দিয়ে 6টা প্রিফিক্স পাচ্ছি, এটা দিয়ে 6টা প্রিফিক্স পাচ্ছি। আগে একটা প্রিফিক্স ছিল। তো নর্মালি আমরা যে প্রোটোকল অ্যাট্রিবিউট সেট করলাম, তাহলে দেখি প্রোটোকল অ্যাট্রিবিউটটা আসছে কিনা। প্রোটোকল অ্যাট্রিবিউট এখানে আমরা দুইটার ক্ষেত্রেই, চাইল্ড ওয়ান যেটা, চাইল্ড ওয়ান আমরা কি করছি, ওয়েট সেট করছি একটা অ্যাট্রিবিউট, আর চাইল্ড টু তে কমিউনিটি সেট করছি। চাইল্ড ওয়ানে আমাদের প্রতিটা এই 6453 এবং 2914 এই দুইটা নেইবার থেকে যাই আসুক না কেন সবগুলোর ওয়েট সেট করবে। খেয়াল করেন সবগুলোর ওয়েট সেট হয়ে গেছে 100। হুম, সবগুলোর ওয়েট সেট হয়ে গেছে 100, তার মানে হচ্ছে ইটস ওয়ার্কিং। এই যে ওয়েট, যেটা 6453 এবং 2914 দিয়ে আসছে, তার মানে এটা কাজ করতেছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কমিউনিটি। কমিউনিটি দেখার জন্য আমরা কি করব, কমিউনিটি দেখার জন্য IPv4 ইউনিকাস, তারপরে এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন প্রিফিক্স। এইখানে আমাদের ওই যে হচ্ছে ভাই কি, কমিউনিটি চলে যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ কি যাচ্ছে না, ওই যে কমিউনিটি শো করতেছে ওই যে নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো প্রথমে হচ্ছে কি এই যে পাথ ওয়ান, তারপরে হচ্ছে কি দেওয়া আছে পাথ টু। হ্যাঁ, আর আমাদের বিজিপি রাউটিং টেবিল এন্ট্রি ফর এই যে ডিফল্ট রাউট 000/0, এই এই রাউট টেবিলের ডিটেলস আমরা দেখতেছি। তো দুইটা পাথ এখানে অ্যাভেলেবল বলছে। একটা দিস ইজ দ্য পাথ নাম্বার ওয়ান, দিস ইজ দ্য পাথ নাম্বার টু, এটা হচ্ছে পাথ নাম্বার থ্রি, এটা হচ্ছে পাথ নাম্বার ফোর। ওকে, তো এইখানে প্রথমে যেটা দেখতেছি আমরা, যে এই নেইবার থেকে যেটা পাচ্ছি, এই যে কমিউনিটি ভ্যালু যেটা সেট করছিলাম আর কি। হ্যাঁ, যেটা সেট করছিলাম সেই কমিউনিটি ভ্যালু আমরা পেয়ে গেছি 6453। এই যে কমিউনিটি ভ্যালু পেয়ে গেছি, ঠিক আছে। তার মানে হচ্ছে কমিউনিটি এবং ওয়েট যে দুইটা আমরা সেট করছি এটা সেট হয়ে গেছে, তার মানে আমাদের আউট পলিসি ইজ ওকে। তো এইভাবে আমরা চাইলে আরেকটা রাউট পলিসি তৈরি করলাম, যেখানে আমরা সেট করলাম সাপোজ লোকাল প্রেফারেন্স। হ্যাঁ, আর একটা রাউট পলিসি করলাম যেটাতে সেট করলাম এমইডি। তো এইগুলোকে আমরা কি করতে পারি, আবার প্যারেন্ট পলিসির সাথে ইনক্লুড করতে পারি আর কি, বা প্যারেন্ট পলিসির ভিতরে অ্যাড করতে পারি। তো এটা ছিল হচ্ছে আমাদের নেস্টিং পলিসি। ক্লিয়ার? পারা যাবে তো না? ওকে, এবার আসি হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশন, বুলিয়ান। বুলিয়ান তো আমরা জানি এখানে হচ্ছে আমাদের যেটা আছে অ্যান্ড, অর, আর হচ্ছে নট। Comparison operators are context sensitive. Symmetric check not done until RPL policy is committed. সাপোর্টেড অপারেটর কি কি অপারেটর সাপোর্ট করে, নট, অ্যান্ড এবং হচ্ছে অর। নট, অ্যান্ড অর। ইফ নট ম্যাচ কন্ডিশন ওয়ান, যদি কন্ডিশন ওয়ান ম্যাচ না করে এবং ম্যাচ কন্ডিশন টু অর ম্যাচ কন্ডিশন থ্রি, তাহলে এই জিনিসটা কি হবে, নাম্বার ওয়ান নট, তারপরে অ্যান্ড ম্যাচ কন্ডিশন টু, এই দুইটার ভিতরে কি হবে, অ্যান্ড অপারেশন হবে, তারপরে কি হবে, অর অপারেশন। তাহলে এখানে এক্সিকিউশন যেটা হবে, প্রিফিক্স নট ইন ম্যাচ কন্ডিশন ওয়ান, একটা প্রিফিক্স যদি চিন্তা করি যেটা এই কন্ডিশনের ভিতরে ম্যাচ করে না, তারপরে প্রিফিক্স নট ইন ম্যাচ কন্ডিশন ওয়ান বাট আর ইন ম্যাচ কন্ডিশন টু, এটা
এটা না, আর এটা হচ্ছে হ্যাঁ। ঠিক আছে, তাহলে prefix not in mass condition 1 but are in mass condition 2, however any prefix in mass condition 3 are allowed regardless of mass condition 1 and mass condition 2। তাহলে এখানে যদি আমাদের কন্ডিশন ফলস হয়, বাট এখানে অর অপারেশনের জন্য পরবর্তী এই কন্ডিশনের ভিতরে যদি প্রিফিক্সটা আবার ম্যাচ করে, তাহলে এটা কি হইলো? ম্যাচ করা মানে হচ্ছে ওয়ান, আর ম্যাচ না করা মানে হচ্ছে জিরো। তাহলে 1 0 1, তাহলে এটাতে যদি ম্যাচ কন্ডিশনের ভিতরে, ম্যাচ কন্ডিশন থ্রির ভিতরে প্রিফিক্সটা যদি থাকে, তাহলে এটা অ্যালাউড হবে। এটা হচ্ছে আমাদের নট, অ্যান্ড এবং অরের অপারেশন কিভাবে কাজ করে। আমরা তাহলে এক্সাম্পল দেখবো আর কি। Conditional match that requires a route not pass through is 100 and or is 200 must be within this prefix network range। এটা একটা এক্সাম্পল দিছে যে উম, if not S path passes through 100 or S path passes through 200, passes through S path passes through, এটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছি, and destination in this, and destination in this multiple আর কি, মাল্টিপল কন্ডিশন। এখন এই কন্ডিশনটাকে যদি আমরা আমাদের টপোলজির সাথে ম্যাচ করাই, আমাদের টপোলজির সাথে যদি ম্যাচ করাই, তাহলে একটা কন্ডিশন আমরা তৈরি করতে পারি যে সাপোজ আমি প্রিফিক্স রিসিভ করব হচ্ছে অনলি ডিফল্ট রাউট রিসিভ করবো আর কি, কথার কথা আর কি, হ্যাঁ। কিন্তু ডিফল্ট রাউটটা হতে হবে হচ্ছে টাটা থেকে অরিজিন বা এনটিটি থেকে অরিজিন। হ্যাঁ, তাহলে এখানে কন্ডিশন হচ্ছে ডিফল্ট রাউট কে ম্যাচ করাইতে হবে অরিজিনেট, এটাকে ম্যাচ করাইতে হবে, তাহলে ডেস্টিনেশন এবং অরিজিন দুইটা। আবার এটার সাথে যদি আমরা একটু ম্যাচ করাই নিই, যে এস পাথ পাসেস থ্রু 100, তো এখানে আমাদের যদি এন্টিটির প্রিফিক্স হয়, তো এই প্রিফিক্সটা যদি আমি টাটা থেকে হয়ে তারপরে আমি রিসিভ করি, তাহলে এটা পাস করবে কার ভিতর দিয়ে? 6453 ভিতর দিয়ে পাস করবে। এখন যদি আমি এখানে নট বলি যে এস পাথ পাসেস থ্রু 100, এখানে আমি বললাম 6453, ওর এস পাথ পাসেস থ্রু, আমি এখানে এন্টিটির এস দিলাম। হুম, তাহলে এই কন্ডিশনে, এই দুইটা কন্ডিশন যদি আমি আউটপুট দেখি, হ্যাঁ, আমি জাস্ট রিপ্লেস করতেছি, খেয়াল করেন, বোঝাচ্ছি আর কি, যে আমি এখানে বললাম যে এটা দিয়ে পাস করতে পারে, অথবা এ এস দিয়ে পাস করতে পারে প্রিফিক্সটা, অথবা এ এস দিয়ে পাস করতে পারে। হ্যাঁ, অর অপারেশন। ঠিক আছে, তাহলে দুইটার যে কোনো একটা যদি সত্য হয় তাহলে হচ্ছে এটা সত্য আর কি। আচ্ছা, তারপরে এখানে লেফটে আবার কি বলা হয়েছে? নট, মানে এটা দিয়ে পাস হয়েছে এরকম কোনো প্রিফিক্স আমি রিসিভ করব না, এটা দিয়ে পাস হয়েছে এরকম কোনো প্রিফিক্স আমি রিসিভ করব না। তাহলে বিষয়টা যেটা হবে যে যখন আমি টাটার প্রিফিক্সের কথা চিন্তা করব, সে ডিরেক্টলি দিতে পারে, তাহলে এটা কারণ কোনো এজ দিয়ে পাস হচ্ছে না। আবার যদি এই নেইবার হয়ে আসে, তাহলে এই টাটার প্রিফিক্স গুলো 2914 হয়ে পাস হয়ে এখানে আসবে। তার মানে এই নেইবার দিয়ে আমি টাটার প্রিফিক্স রিসিভ করব না। অল্টারনেটিভলি এন্টিটির প্রিফিক্স যখন 6453 হয়ে আসবে, তখন আমি রিসিভ করব না। কখন রিসিভ করব? যখন ডিরেক্ট আসবে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের যে অর অপারেশনে অর অপারেশনে যে রেজাল্ট আসবে আর কি, তাহলে 2914 এই প্রিফিক্সটা যদি আমি 6453 যদি পাসেস এস দেই, তাহলে
এই রাউটারে এসে তারপরে এই নেইবারে আসবে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা সত্য। আবার এই প্রিফিক্সের ক্ষেত্রে এদিক দিয়ে আসবে, কন্ডিশনটা সত্য। তার বামে আবার কি দিলাম আমি, নট, মানে এটা না, এটা না, এটা এটা যেটা ম্যাচ করলো, এই ম্যাচিংটা আমি চাচ্ছি না, ম্যাচিং এর আউটপুটটা চাচ্ছি না। তাহলে কি চাচ্ছি? তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা পাসেস থ্রো প্রিফিক্স গুলো আমরা পাবো না। অ্যান্ড ডেস্টিনেশন ইন, ডেস্টিনেশনটা আপনি এখানে আবার বলে দিচ্ছেন যে ডেস্টিনেশনটা হচ্ছে কোনটা হবে আর কি। এখানে একটা ডেস্টিনেশন আমি স্পেসিফাই করলাম। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা এটা হচ্ছে আমাদের কম্বাইন, নট, অর, অ্যান্ড, লজিক্যাল, আমাদের এটা এই যে বুলিয়ান অথবা লজিক্যাল অপারেশন, বুলিয়ান অথবা লজিক্যাল অপারেশন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু ম্যাচ করাই, সিমিলার একটা পলিসি তৈরি করি। তো এখানে আগের পলিসিতে যেটা ছিল সেটা হচ্ছে নাম দিয়েছিলাম আমরা প্যারেন্ট। হ্যাঁ, আগের যেটা পলিসি ছিল ওই পলিসির নাম দিয়েছিলাম হচ্ছে আমরা প্যারেন্ট। চাইলে প্যারেন্ট এই পলিসিটাকে মডিফাই করতে পারি, অথবা আমরা নতুন আর একটা নিয়ে আসতে পারি আর কি, পলিসি আর একটা নাম নিয়ে। আচ্ছা, আমরা এখানে প্যারেন্ট এটাই রাখলাম আপাতত, কনফিগার টার্মিনাল। এখন রাউট পলিসি প্যারেন্ট, আমি যদি এইভাবে রাউট পলিসিতে যাই এবং এটা যদি এডিট করি, আগেরগুলো নাই হয়ে যাবে আর কি, তাই না? আমরা আসলে চাচ্ছি আগেরগুলো নাই হয়ে যায়, আগেরগুলো দরকার নেই আর কি। ওকে, এখন আমরা এখান থেকে এই কন্ডিশনটা ম্যাচ করাবো। এবার কি বলবো, ইফ, ইফের পরে এখানে হেল্প নিচ্ছি, ইফের পরে এখানে আমাদের অপারেটর নট, বুলিয়ান নেগেশন অফ এ কন্ডিশন, তাহলে এখানে আমরা বললাম নট। এরপরে হচ্ছে আমরা কি বলবো, এস পাথ। এস পাথের পরে আমাদের অনেকগুলো অপারেশন আছে, তার ভিতরে আমরা যে অপারেশনটা এখন ব্যবহার করতেছি পাসেস থ্রো। হ্যাঁ, পাসেস থ্রো, পাসেস থ্রো, তারপরে হচ্ছে আমরা সিঙ্গেল কোড দিয়ে এস নাম্বার দিব। লাইক আমরা দিলাম 6453, এটা একটা এস নাম্বার দিলাম। অর এখানে আমরা হেল্প নিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এই যে অপারেটর পাবো, এক্সাক্ট যদি হয় অ্যান্ড হয়তো হতে পারে। হ্যাঁ, আমরা দিচ্ছি হচ্ছে অর, তারপরে আবার এগেইন এস পাথ passes through single quote 2914 কোড ক্লোজ, সিঙ্গেল কোড ক্লোজ। হুম, ইয়েস। তাহলে এই সিঙ্গেল কোড নটের আগে স্টার্ট হইলো এবং এখানে এন্ড হইলো আর কি, মানে এখানে যেটা আসবে আউটপুট ওইটা বাদে, তারপরে ওইটা বাদে এখানে আবার আমরা চাইলে কি করতে পারি, এখানে একটু ভুল করছি, ব্র্যাকেট ক্লোজ। এবার এবার আরো এখানে আমরা নিয়ে আসতে পারি, এখান থেকে ইফে এখানে দেন দিলে আমরা এখানে অ্যাকশনে যেতে পারবো। আর যদি এন্ড অর বুলিয়ান ভ্যালু যদি ব্যবহার করতে চাই তো করতে পারবো আর কি। আমরা এখানে বললাম ডেস্টিনেশন ইন, এখানে হচ্ছে ডেস্টিনেশন ইন আমরা প্রিফিক্স সেট ব্যবহার করতে পারি, অথবা এখানে আমরা বলে দিতে পারি যে কোন প্রিফিক্স আর কি। হ্যাঁ, আমরা এখানে সাপোজ বললাম 0.0.0.0/0, মানে ডিফল্ট রাউটটাকে চাচ্ছি আর কি। হ্যাঁ, ডিফল্ট রাউটটাকে চাচ্ছি। এখানে তো দুইটা নেইবার দিয়ে আমরা ডিফল্ট রাউট রিসিভ করছি। হ্যাঁ, আর যদি ডিফল্ট রাউট, যদি ফুল রাউটের চান সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে LE24 এটা বলতে পারি। আচ্ছা, প্রথমে আমরা ডিফল্ট রাউট কনসিডার করে এটা করলাম আর কি। তো ইনকমপ্লিট ডেস্টিনেশন ইন এত দেন, সরি,
দেন এখানে কি নিতে হবে, আমাকে অ্যাকশন বলতে হবে, কি করতে চাই এটা। হ্যাঁ, আমরা বললাম যে পাস, তাহলে শোধেই আমাদের স্টেটমেন্ট হচ্ছে এটা। তারপরে আমরা ইফ কন্ডিশনটা শেষ করি, এটা হচ্ছে আমাদের ইফ লজিক। তারপরে আমরা এন্ড পলিসি, পলিসি এন্ড করলাম, দেন কমিট, ডান। তাহলে আমাদের কন্ডিশনটা লেখা হইলো। এখন আমাদের একটু চেক করি আমরা যে ডু শো বিজিপি সামারি, ডু শো বিজিপি IPv4 ইউনিক কাস্ট সামারি। আমরা এখানে কোনো প্রিফিক্স রিসিভ করতেছি না, কোনো প্রিফিক্স, আমাদের যে লজিক আমরা দিছি ওই লজিক অনুযায়ী এখানে কোনো প্রিফিক্স ম্যাচ করে না আর কি। হ্যাঁ, ম্যাচ করে না। ওকে, তাহলে আমাদের এখানে লজিকটা আমরা আবার একটু দেখি যে কি লজিক ছিল এটা। যে প্রথমে ইফ নট এস পাথ পাসেস থ্রো 6453, এখানে ডিফল্ট রাউট অনলি করছি আমি। তো এই ডিফল্ট রাউট যেটা আমরা দেখি যে এই টাটা থেকে কোনো ডিফল্ট রাউট আমার এনটিটি রাউটারে পাচ্ছি কিনা, এনটিটি রাউটারে পাচ্ছি কিনা। সিসকো শো বিজিপি IPv4 ইউনিকাস্ট, আমরা যে ডিফল্ট রাউটটা পাচ্ছি সেটা হচ্ছে যেটা অ্যাক্টিভ আর কি। হ্যাঁ, এই ডিফল্ট রাউটটা এই রাউটার অরিজিন করা হয়েছে। আর যেটা পাচ্ছি সেটা অ্যাক্টিভ না। টাটা থেকে ডিফল্ট রাউট পাচ্ছি কিন্তু এটা রাউট টেবিলে, অ্যাক্টিভ রাউট টেবিলে নাই। তাহলে ও এইটাকে দিবে আর কি। হ্যাঁ, এই ডিফল্ট রাউটটাকে সে নেইবারে পাস করবে, নেইবারে পাস করবে। কিন্তু এইখানে এই ডিফল্ট রাউটটা কোন এএস এ অরিজিন করা হয়েছে, এএস এ অরিজিন করা হয়েছে। তো আমি কি কন্ডিশন দিছি, আমি কন্ডিশন দিছি হচ্ছে যেহেতু ডিফল্ট রাউট, তাহলে এখানে কি ছিল, এএস পাথ পাসেস থ্রো দিস ওয়ান, আমার কোনো প্রিফিক্স, আমি তো ডিফল্ট প্রিফিক্স যেহেতু ম্যাচ করাইছি, আমার ডিফল্ট প্রিফিক্স আমি পাঠাচ্ছি কিন্তু এখানে উইন করতেছে না। তার মানে হচ্ছে এই এই পাসেস থ্রো যেটা, পাসেস থ্রো এই কন্ডিশন যেটা, এএস পাথ পাসেস থ্রো 6453, ডিফল্ট রাউট আমার এখানে যাচ্ছে না। এখন যদি 2914 এর প্রিফিক্স এটা এখানে যাচ্ছে, এখানে যাওয়ার পরে দ্যাট মিনস কন্ডিশন ইজ ট্রু, ডিফল্ট রাউট আমি এখানে পাঠাচ্ছি না। হ্যাঁ, মানে এখানে আসলে কোনো আউটপুট নাই ডিফল্ট রাউটের রেসপেক্টে। যদি এই প্রিফিক্সের রেসপেক্টে হইতো তাহলে একটা আউটপুট পাওয়া যেত। তাহলে এই প্রিফিক্সটা গেল, যাওয়ার পরে হচ্ছে কি, অথবা এই প্রিফিক্সটা এই 2914 হয়ে আসলো, দুইটাই সত্য। কিন্তু এটার রেজাল্ট যেটা হবে যেহেতু নট, সেহেতু এটা হবে ফলস আর কি। এবং ডেস্টিনেশন ইন ডিফল্ট রাউট, এবং এটা ডিফল্ট রাউট হতে হবে, ডিফল্ট রাউট, ডিফল্ট রাউট। কিন্তু এইখানে দুইটা রাউটারেই ডিফল্ট রাউটটা কি করা হয়েছে, স্ট্র্যাটিক্যালি অরিজিন করা হয়েছে, স্ট্র্যাটিক্যালি অরিজিন করা হয়েছে। এই জন্য আমরা প্রিফিক্সটা ডিফল্ট রাউট আমরা এখান থেকে রিসিভ করতেছি না আর কি। আচ্ছা, একটু সহজ করি আমরা, এডিট রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে, আমাদের এটার নাম ছিল কি প্যারেন্ট। রাউট পলিসিতে এখানে আমরা ডেস্টিনেশন যেটা ব্যবহার করছি এই জায়গাটায় LE24, Ctrl X Y, then enter, yes, show route policy, route policy parent, আরে ঠিক আছে।
24। এখন আমরা যদি পিজিপির স্ট্যাটাস দেখি, এখন আমরা দেখতেছি কি কোনো প্রিফিক্স রিসিভ করতেছি না আর কি। ঠিক আছে, তার মানে আমরা যে কন্ডিশন দিছিলাম সেই কন্ডিশন অনুযায়ী হচ্ছে কন্ডিশন অনুযায়ী পাসেস থ্রো, ডিরেক্ট নেইবার দিয়ে সে কোনো প্রিফিক্স সে নিচ্ছে না। কারণ এটা কি হতে হবে, পাসেস থ্রো, কোন নেইবার দিয়ে আসতে হবে। ডিরেক্ট নেইবার, এই প্রিফিক্সটা ছিল ডিরেক্ট নেইবারের রেসপেক্টে, কিন্তু ও বলছে যে পাসেস থ্রো, কোন এজ দিয়ে, এজ দিয়ে পাস হইতে হবে। ঠিক আছে, অথবা এজ দিয়ে পাস হইতে হবে। তো আমরা এটাকে একটু মনে হয় বেশি কমপ্লেক্স করে ফেলছি, এটাকে একটু সহজ করে দিই। এটাকে একটু সহজ করে দিই, যেমন এইখানে পাসেস থ্রো না দিয়ে আমরা এখানে দিই সাপোজ অরিজিনেট। 6453-তে অরিজিনেট এজ মানে প্রিফিক্স, আবার বললাম 294-এ অরিজিনেট প্রিফিক্স। হ্যাঁ, তো 6453-তে অরিজিনেটেড প্রিফিক্স হচ্ছে এইটা, আর 2914-এ অরিজিনেটেড প্রিফিক্স হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা, দুইটাই কি হচ্ছে, ট্রু হচ্ছে। দুইটা প্রিফিক্স এখান থেকে সে অ্যাডভার্টাইজ করবে আর কি। তো এটার কি বলতেছি, এটা নেগেটিভ, এটা না আর কি। হ্যাঁ, এটা না। এবং আরেকটা কন্ডিশনে বলছি যে ডেস্টিনেশন হচ্ছে আবার ডিফল্ট রাউটের সাথে ম্যাচ করতে হবে। তাহলে যেটা হচ্ছে যে কোনো প্রিফিক্সই আলটিমেটলি এখানে অ্যাকসেপ্টেড হচ্ছে না এই কন্ডিশনে, এই কন্ডিশনে অ্যাকসেপ্টেড হচ্ছে না আর কি। তো এখানে এটাকে আরেকটু এটা তো স্যার যে ফুল রাউট। হ্যাঁ, এটাকে একটু সহজ করি। হ্যাঁ, এটা একটু সহজ করে এটাকে আমরা লিখি এইভাবে। সাপোজ আমি চাচ্ছি যে 2914-এর যে হ্যাঁ, প্রিফিক্স, এখানে এই তো নটটা উঠাই দিলে আমি পাওয়ার কথা, শুধুমাত্র ইফ নট যদি না দেই তাহলে তো আমার হ্যাঁ হ্যাঁ আমি সবগুলো পাওয়ার কথা হিসেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়ার কথা আর কি। কিন্তু আমাদের শেখার ইয়াটা ছিল হচ্ছে যে আমাদের সবগুলো বুলিয়ান অপারেটর একসাথে থাকবে আর কি। এটা একটা ইয়া ছিল আর কি। হ্যাঁ, তো এস পাথ, তাহলে এখানে উম, যদি প্রিফিক্স আমরা সাপোজ ডিফল্ট রাউটটা আমরা রিসিভ করতে চাচ্ছি। হ্যাঁ, এই নট থাকবে, তারপরে অ্যান্ড থাকবে, অর থাকবে, কিন্তু আমি ডিফল্ট রাউটটা রিসিভ করবো অনলি। হ্যাঁ, ডিফল্ট রাউটটা রিসিভ করব। সেই ক্ষেত্রে ডেস্টিনেশন ইজ ডিফল্ট রাউট, এটা ট্রু করলাম। আর এই দুইটা কন্ডিশনে আমাকে ফেলাইতে হবে যে ডিফল্ট রাউটটা যেন সে অ্যাকসেপ্ট করে আর কি। তাহলে এখানে পাসেস থ্রো দিলে হবে না, অরিজিনেট, অথবা এখানে এস নাম্বারটা আমাকে চেঞ্জ করে দিতে হবে, দুইটার একটা, দুইটার একটা। লাইক এখানে যদি আমি কন্ডিশন ফলস করতেছি আর কি। হ্যাঁ, এস বাদ পাসেস থ্রো, মনে করলাম এস বাদ পাসেস থ্রো ওয়ান, ওয়ান এস তো নাই আমাদের। আচ্ছা, তাহলে এটা কি হবে, রেজাল্ট ফলস। এস বাদ পাসেস থ্রো টু, এটাও কি হবে, ফলস। তাহলে দুইটা ফলস, অর অপারেশন, রেজাল্ট আসবে ফলস। এটাকে নেগেশন করবে, তাহলে কন্ডিশন ট্রু হবে। তাহলে ফলস ফলস ট্রু, অ্যান্ড এইখানে বললাম যে ডিফল্ট রাউট ম্যাচ করতে হবে। ডান, তাহলে আমাদের লজিক অনুযায়ী এখন আমরা ডিফল্ট রাউট পাবো আর কি। ওয়াই দ্যাট, ইয়েস। শো বিজিপি IPv4 উনিকাস্ট সামারি, পাইছি।
একটা রাউট পাইছি। এখন একটা রাউট যে কি রাউট পাইছি সেটা কেমনে দেখবো? ইউনিকাস্ট, দেখেন এই যে ডিফল্ট রাউট আসছে। মানে উম, জানা আর কি। হ্যাঁ, আমরা তো ডিফল্ট রাউট তো সহজে, এর থেকে সহজ জি ভাইয়া, বুঝতে পলিসি পারছি, আছে। মানে এটা হচ্ছে একটু মানে ঘুরানো পায় না। এরকম সিচুয়েশনে আমরা কি করতাম? হ্যাঁ, এটাই আর কি। এত যে কঠিন কেন করবো, মাথা ঘুরতেছে কন্ডিশন থেকে। আমরা তো এক্স্যাক্টলি ম্যাচ করলেই তো পারতাম। জি। ডেস্টিনেশনই না, এত হয়ে গেল, ডিফল্ট রুট ম্যাচ করলাম, হয়ে গেল। যেমন এটা করলেই তো ডান, এই যে ডেস্টিনেশন ডিফল্ট রাউট দেন পাস, ডান। ওকে, তাহলে আপনি ভাই আপনার আগের যে পলিসিটা করছিলেন ওখানে শুধুমাত্র ইফ নটটা উঠাই দিয়ে যদি আমি ইফ দিতাম তাহলে আবার কন্ডিশন ম্যাচ করতো। মানে কিন্তু নটটাকে আমি রাখতে চাচ্ছিলাম। হ্যাঁ, বুঝছি বুঝছি, মানে উল্টাই দিতে হবে হুম জাস্ট, এইটা যদি হুম হুম মিথ্যা হয়। হুম। সহজ কথা হচ্ছে এই পাশেরটাকে আমাকে ট্রু করতে হবে যে কোনো ভাবে হোক। জি জি। ওইটাই করলাম আর কি। আচ্ছা, তাহলে এইটা আমরা শিখলাম যে এটা আমরা ব্যবহার করতে পারবো, যে আমাদের যে বুলিয়ান লজিক অপারেশন যেটা আছে, যে নট, অর এবং অ্যান্ড, এগুলোকে কম্বাইন করে আমরা ব্যবহার করতে পারবো। বুলিয়ান অপারেটরস এখন কি দেখাচ্ছে? যেমন ইফ নট ডেস্টিনেশন ইন প্রিফিক্স সেট দেন পাস। তাহলে এখানে যে প্রিফিক্স সেটটা এখানে তৈরি করা হয়েছে, এটাকে কি বলছে? নেগেশন, মানে এটা না, তাইলে পাস। ঠিক আছে। তো আমি এখন যদি বলি যে একটা ডিফল্ট রাউট আমি করলাম, ডিফল্ট রাউটের জন্য একটা রাউট পলিসি তৈরি করলাম, ঠিক আছে। তো অথবা একটা প্রিফিক্স সেট, রাউট পলিসি না, একটা প্রিফিক্স সেট তৈরি করলাম যেটার ভিতরে ডিফল্ট রাউটকে ম্যাচ করাইলাম। এখন বলছিলেন যে নট, তাহলে ডিফল্ট রাউট বাদে কি করবে? পাস করবে। তাহলে এই সেম জিনিসটাকে আমরা এখন একটু ইমপ্লিমেন্ট করি তাহলে। এখন চাচ্ছি কি? ডিফল্ট রাউট চাচ্ছি না, ডিফল্ট রাউট চাচ্ছি না। তাহলে আমরা দেখি ডিফল্ট রাউটের কোনো পলিসি তৈরি করা আছে কিনা। সো রানিং কনফিগ রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে ডিফল্ট পলিসি। ডিফল্ট পলিসিতে কি আছে? কিছুই নেই। প্রিফিক্স সেট, শো রানিং কনফিগ প্রিফিক্স সেট, প্রিফিক্স সেট ডিফল্ট IPv4। ওকে, ডিফল্ট IPv4 প্রিফিক্স সেটে অনলি ডিফল্ট রাউট দেওয়া আছে। হ্যাঁ, কারণ আমাদের কাজ হচ্ছে ডিফল্ট রাউট আমি রিসিভ করব না, ফুল রাউট রিসিভ করবো উইদাউট ডিফল্ট। হ্যাঁ, এক্সেপ্ট ডিফল্ট। এরকম যদি কন্ডিশন হয় সেই ক্ষেত্রে আমরা এই প্যারেন্ট পলিসিটাকে, যেহেতু এটা অ্যাপ্লাই করা আছে, এটাকে আমরা এখন মডিফাই করতে পারি। কিভাবে মডিফাই করব? রাউট পলিসি প্যারেন্ট, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইফ নট মানে ডেস্টিনেশন। মাইগ্রেটিকের ওই যে নট চিহ্নর মতো, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নট চিহ্নের মতো আর কি। ডেস্টিনেশন ইন, আমরা এখন প্রিফিক্স সেটটা দিব ডিফল্ট। তাহলে হচ্ছে ডেস্টিনেশন ইন ডিফল্ট, এটা নট, মানে এটা ঠিক ছাড়া আছে। বাকি গা অ্যাকসেপ্ট। এটা ছাড়া বাকিগুলো, হ্যাঁ। দেন আমরা কি করব? পাস করব। তাহলে এন্ড ইফ দেন শো, যে কন্ডিশন আমাদের এই যে কন্ডিশনের সাথে কিন্তু ম্যাচ করছে, নট ডেস্টিনেশন ইন প্রিফিক্স সেট দেন পাস। এর অ্যাকশন আমার মতো করে আমি দিব আর কি। তো এইটা এন্ড পলিসি কমিট, ডান। এখন যদি আমরা দেই দুশো বিজিপি সামারি, দুশো বিজিপি IPv4 ইউনিকাস্ট সামারি, পাঁচটা প্রিফিক্স রিসিভ করতেছি। এবং আমরা দেখি যে এটার ভিতরে ডিফল্ট রাউট নাই। খেয়াল করি, ডিফল্ট রাউট কিন্তু নাই, ডিফল্ট রাউট ছাড়া। ইয়েস, ইটস ওয়ার্কিং, আমাদের লজিক কাজ করতেছে। এবার হচ্ছে
বুলিয়ান অপারেশন দিয়ে আমরা এক্সাম্পল দেখতেছি। এবার হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে, কনজাংশনে কি আসবে? অ্যান্ড। আর ডিসজাংশন অর। তাহলে কনজাংশনে কি বলছে? ডেস্টিনেশন ইন প্রিফিক্স সেট এইটা অ্যান্ড এস পাথ পাসেস থ্রু এত, দেন পাস। মানে দুইটা কন্ডিশন অ্যান্ড লজিক দিয়ে অ্যাড করবে আর কি। তো এখানে বলতেছি যে এখানে তো আমরা কি করতেছি, যে ডাটা এবং হচ্ছে এন্টিটি, দুইটা প্রিফিক্সই রিসিভ করতেছি আর কি। হ্যাঁ, এখন এটাকে আমরা যদি এখন এক্সটেন্ড করি, এটাকে যদি আমরা এক্সটেন্ড করি, আমরা এডিট করে করতে পারি, অথবা এডিট করে করলেও এটা হেল্প পাওয়া যাবে না। আমরা এটাকে রাইট করি আর কি। রাউট পলিসি প্যারেন্ট, এটার ভিতরে প্রথমে কি বলবো? ইফ। কি বলা হয়েছে এখানে? ফার্স্ট একটা কন্ডিশন দেওয়া হয়েছে। আমরা ফার্স্ট কন্ডিশনে বললাম ইফ ডেস্টিনেশন ইন, ডেস্টিনেশন ইন আমরা এখানে ডিফল্ট ম্যাচ করাইলাম। তারপরে হচ্ছে অ্যান্ড, তারপরে কি বলবো? এস পাথ, যে কোনোটাই দেওয়া যায়। এস পাথ, ডিফল্ট রাউটকে কি করলাম? ম্যাচ করাইলাম এখানে। তারপরে বলতেছি যে অ্যান্ড এস পাথ, এস পাথ নেইবার। হ্যাঁ, যে কোনো কন্ডিশনে দেওয়া যায়। নেইবার ইজ, মানে ডিফল্ট রাউটটা আমি চাচ্ছি এন্টিটি থেকে নিতে, 2914, অ্যান্ড এস পাথ নেইবার ইজ 2914। এরপরে কি করব? এটাকে আরো এক্সটেন্ড করা যাবে কিন্তু, অ্যান্ড অর মাল্টিপল চলতে থাকবে। দেন এইখানে আমরা কি করতে যাচ্ছি? পাস। অ্যান্ড ইফ শো, তাহলে ডেস্টিনেশন যদি ডিফল্ট রাউট হয় এবং যদি নেইবার যদি 2914 হয় তাহলে পাস। আদারওয়াইজ কি? ড্রপ, ইমপ্লিসিট ড্রপের জন্য ড্রপ। এন্ড পলিসি কমেন্ট করলাম। তাহলে এখন কি দাঁড়াবে? আমরা উইন্ডোজ বিজিপি IPv4 ইউনিকাস্ট সামারি, আমরা এই যে এইটাতে কোনো প্রিফিক্স রিসিভ করতেছি না, এইটাতে একটা প্রিফিক্স রিসিভ করতেছি। কোনটা? ডিফল্ট আউট। কারণ আমি বলছিলাম যে এটা 2914 হইতে হবে, তাহলে আমি হচ্ছে অ্যাকসেপ্ট করব। আমার নেইবার 2914 হইলে আমি ডিফল্ট রাউট অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ করব না। ঠিক আছে? ক্লিয়ার? রাউটটা ডিফল্ট রাউট হতে হবে এবং নেইবার 2914 থেকে হতে হবে। জি ভাই, এই ক্লিয়ার। জন্য 2914 থেকে হয়েছে, এটা ওই ডিফল্ট রাউট রিসিভ করছে, অন্য পেয়ার ডিফল্ট রাউট রিসিভ করে নাই, কারণ এটা 2914 থেকে না, ডিরেক্ট নেইবার না। ক্লিয়ার? ওকে। এরপরে আসি হচ্ছে ডিসজাংশন। ইফ ডেস্টিনেশন ইজ, প্রথমে প্রিফিক্স সেট অর, তারপরে এস পাথ, দেন পাস। তাহলে এখানে অ্যান্ডের জায়গায় হচ্ছে অর। তাহলে অ্যান্ডের জায়গায় যদি অর হয়, অ্যান্ড অপারেশন তো আমরা জানি। অ্যান্ড অপারেশন হচ্ছে এডিট রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে প্যারেন্ট। প্যারেন্টের ভিতরে ঢুকে আমরা যেটা ছিল অ্যান্ড, এটাকে আমরা করবো হচ্ছে এখন অর। তাহলে কি হবে? ডিফল্ট রাউট আমার আছে, নেইবার পাঠাচ্ছে আমার কাছে। ওকে, এটা সত্য। এস পাথ নেইবার ইজ 2914, যখন টাটা থেকে আসবে তখন এই অংশটুকু মিথ্যা হবে আর এই অংশটুকু সত্য হবে। তাহলে ট্রু অর ফলস, আউটপুট কি হবে? এটা ওয়ান, এটা জিরো, আউটপুট কি হবে? ওয়ান। নেগেটিভ, নেগেটিভ। না, সরি। নেগেটিভ। ওয়ান। ওয়ান 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 ওয়ান। হবে। তার মানে হচ্ছে এই নেইবার দিয়েও সে ডিফল্ট রাউট রিসিভ করবে, এই নেইবার দিয়ে রিসিভ করবে। জি জি, মানে এখানে তো মাঝখানে আমরা ওয়ার্ড দিছি। জি ভাই, বুঝছি। হ্যাঁ হ্যাঁ। টাটার ক্ষেত্রে কি হবে? টাটার ক্ষেত্রে এটা ওয়ান হবে আর এটা জিরো হবে।
তাহলে 1 0 1। আর এন্টিটির ক্ষেত্রে এটা 1 হবে, এটা 1 হবে। 1 1 1। এই হচ্ছে আমাদের এস। মানে যে কোনো একটা ম্যাচ করলেই হচ্ছে ভাইয়া, জি। হ্যাঁ, অর অপারেশন যেহেতু যে কোনো একটা হইলেই হয়েছে। এখন যদি আমরা শো বিজিপি IPv4 ইউনিকাস্ট সাবাই, এদিক দিয়ে হচ্ছে 6টা প্রিফিক্স রিসিভ করতেছে এন্টিটি দিয়ে। এন্টিটি দিয়ে 6টা প্রিফিক্স রিসিভ করতেছে, কিন্তু টাটা দিয়ে একটা প্রিফিক্স রিসিভ করতেছে। কারণ কি? কারণ ভাই আমরা তো বলে দিছি যে 2914 যদি হয় তাহলে পাস, হ্যাঁ মানে ওখানে তো কন্ডিশন হ্যাঁ দেখতেছে হ্যাঁ ওইটাও। হ্যাঁ, কন্ডিশন তো ওইটাও দেখতেছে। জি জি। নেইবার 2914 কিনা। মানে আমার দুইটা কন্ডিশনে যে কোনো একটা ম্যাচ করলে ও ছেড়ে দিবে। তার মানে ওখানে তো ছেড়ে। কন্ডিশন দিছে আমি শুধু ইয়েস। হুম, এস দিছি, এবং ওইটা নেইবার এস। হ্যাঁ, এটা নেইবার এস, ডিরেক্ট নেইবার। এবং ডিরেক্ট নেইবার দিয়ে যা ছিল সব দিয়ে দিছে। হ্যাঁ মজা আর আছে, মানে এক্সআর এর এগুলো খুব মজা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখানে ডিসজাংশন বুঝলাম, অ্যান্ড, অর, নট, তিনটা আলাদা আলাদা ভাবে। আর প্রথমে যেটা দেখলাম, তিনটাকে কম্বাইন করে। ওকে, কর্নার কেসেস, কমেন্টস এন্ড ট্রাবল শুটিং, কমিউনিটি ম্যাচিং এন্ড ম্যানিপুলেশন। এইবার আসছে কমিউনিটি। ইন্টারেস্টিং জিনিস, কমিউনিটি ম্যাচিং এন্ড ম্যানিপুলেশন। রাউট পলিসি এস এত, ইফ কমিউনিটি ম্যাচেস অ্যানি, তারপর এখানে একটা ভ্যালু দিছে, দেন ডিলিট কমিউনিটি ইন ইন্টারনেট। ইন্টারনেট কমিউনিটি ভ্যালু কি করছে? ডিলিট করছে। অ্যান্ড ইফ কোন একটা নির্দিষ্ট কমিউনিটি ভ্যালুকে ম্যাচ করা হয়েছে, তারপরে অ্যাকশন কি দেওয়া হয়েছে? কমিউনিটি, ইন্টারনেট কমিউনিটি যদি হয় তো তাহলে সেটাকে ডিলিট করা হয়েছে আর কি। তারপরে এন্ড ইফ, তারপরে পাস। ম্যাচিং স্পেসিফিক কমিউনিটি। আর এখানে কি বলছে? ডিলিটিং অ্যান্ড মডিফাইং কমিউনিটিস। এটা হচ্ছে ইফ, তারপরে হচ্ছে কন্ডিশন, ডিলিট কমিউনিটি ইন, কোনো স্পেসিফিক কমিউনিটি যদি ডিলিট করতে চাই, মানে দেখা যাচ্ছে যে অনেক সময় যেটা হয়, আমাদের যে এস নাম্বারে আমরা কাজ করি, প্রথমের নাম্বারটা আমাদের এস নাম্বার ব্যবহার করি, ঠিক আছে? পরের নাম্বারটা যে কোনো একটা নিউমেরিক নাম্বার ব্যবহার করি। অনেক অর্গানাইজেশনে এই ফরম্যাটেই ব্যবহার করা হয়। এখন যদি আমার ইউজার ডিফাইন্ড কোনো কমিউনিটি যা আমরা ব্যবহার করছি সবগুলো আমি যদি ডিলিট করতে চাই, যে কোনো কমিউনিটি আমি এখানে রাখবো না, সেক্ষেত্রে এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, ডট স্টার। আবার দেখা যাচ্ছে এখানে র্যান্ডম পরেও র্যান্ডম, এরকম যদি হয় তাহলে আমরা এখানেও স্টার কোলন স্টার, তাহলে অল কমিউনিটি ডিলিট হয়ে যাবে। হুম। তাহলে এখানে কি করতেছি? আমরা একটা কমিউনিটি সেট করতেছি, না ম্যাচ করতেছি, তারপরে ডিলিট করতেছি যদি থাকে আর কি। আর এই জায়গায় হচ্ছে ডিলিট অপারেশন। তার মানে এখানে আমরা কমিউনিটি যেহেতু হচ্ছে প্রোটোকল অ্যাট্রিবিউট, বিজিপি প্রোটোকল অ্যাট্রিবিউট, এটাকে দুইটা কাজে আমরা ব্যবহার করতে পারছি। একটা হচ্ছে ম্যাচিং কন্ডিশনে আমরা এটাকে রাখতে পারছি, আর একটা হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, অ্যাকশন, অ্যাকশনের রেসপেক্টেও এটাকে রাখতে পারছি। ডিলিট, ডিলিট হচ্ছে একটা অ্যাকশন, যে আমি এটা ডিলিট করতে চাচ্ছি। বা সেট, সেট হচ্ছে একটা অ্যাকশন, অ্যাকশনের রেসপেক্টেও এটাকে ব্যবহার করতে পারছি, ডিলিটিং অর মডিফাইং বা সেটিং। আচ্ছা, নেস্টেড পলিসি কি করছে এটা? নেস্টেড পলিসি, আচ্ছা, কমিউনিটির এখানে ডিটেলসটা নাই। রিমার্স পলিসি দ্যাট সারভাইভ রিভোট। মানে ভাইয়া কমিউনিটির ওটা ধরেন আমি আমার আপ স্ট্রিমের কমিউনিটিকে রাখতে চাচ্ছি না, রিমুভ করে দিব, তখন তো হ্যাঁ আমি হ্যাঁ ওখানে জাস্ট অল কমিউনিটি দিয়ে আমি ডিলিট করে দিব, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি ওইটাই আর আমি কি। কাউকে বুঝাবো না যে আমার আপ স্ট্রিমের কমিউনিটি কোনটা, ক্লায়েন্টকে দিব না। হুম হুম হুম, রাইট। না, নিচের দিকেও আছে সেট কমিউনিটি। আচ্ছা, যা হোক, ওইখান থেকে আমরা স্টার্ট করে আসি।
হুম 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 হুম। তাহলে এখন আমরা কমিউনিটি ম্যাচ করব। হ্যাঁ, কমিউনিটি ম্যাচ করব, তারপরে ডিলিট করব, এরকম কিছু একটা। তো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে আমরা একটা কন্ডিশন তৈরি করি। কন্ডিশনটা হচ্ছে যে লাইক এন্টিটির এই প্রিফিক্সটা ডাটা যখন রিসিভ করবে তখন একটা কমিউনিটি ভ্যালু সেট করবে। আর ডাটা সেট করার পরে এই প্রিফিক্সটা সে আবার এই নেইবারে পাঠাবে। তখন আমি কি করব, এই কমিউনিটিটাকে ম্যাচ করাবো। ম্যাচ করায় রিসিভ করব, যে এই কমিউনিটি যদি হয় তাহলে অ্যাকসেপ্ট। যদি আমি এখানে পাই, কমিউনিটি ভ্যালুটা যদি পাই, কমিউনিটি ভ্যালু পাওয়ার পরে যদি আমি এটা ডিফারেন্ট কোনো অ্যাকশন নিতে চাই, সেট, আমি আমার মতো করে কমিউনিটি সেট করতে চাই বা ডিলিট করতে চাই, সেটা করতে পারি কিনা সেটা আমরা এখন একটু টেস্ট করব। দেখি তাহলে কিভাবে করতে পারি আর কি। সব এটা যেহেতু টাটা হয়ে আমি ঘুরে নিয়ে আসবো, সেহেতু আমরা ডিরেক্ট নেইবারটাকে ডাউন করে দিচ্ছি একটু। শো আইপিভি ইন্টারফেস, তাতে করে কনফিউশনটা কম হবে। 5866 গিগাবিট ইথারনেট 0/0/1 কনফিগার টার্মিনাল ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0/1, এটাকে আমরা শাট ডাউন করে দিলাম। ওকে, নাম্বার ওয়ান। এইবার কমিট, আমাদের এই রাউটারের কাজ শেষ। টাটা রাউটারে আমরা একটা কমিউনিটি সেট করব। সিসকো সিসকো কমিউনিটি কি করতে হবে, প্রথমে আমাকে তৈরি করতে হবে, তাই না? সরি, কমিউনিটি। ভাই আমি যদি এইভাবে কমিউনিটি তৈরি না করে ওই অরিজিন রাউটারেই যদি কমিউনিটি সেট করে দিতাম, যে তুমি এই প্রিফিক্সটা অরিজিন এবং এর সাথে এই কমিউনিটি সেট হয়ে তুমি বাইরে যাওয়া, হবে না তাহলে? হুম, সেটাও করা যাবে, যাবে। আচ্ছা, এটা একটু দেখায়নি। কমিউনিটি সেট, হ্যাঁ, কমিউনিটি সেট, কমিউনিটি সেট তারপরে হচ্ছে কমিউনিটি ভ্যালু। কমিউনিটি সেটের পরে কমিউনিটি ভ্যালু। লাইক আমি এখানে টাটাতে কমিউনিটি তৈরি করতেছি এইখানে। তো আমার এস নাম্বার হচ্ছে 6453, আর প্রিফিক্সটা রিসিভ করতেছি হচ্ছে 2914 এর কাছ থেকে। এই কমিউনিটি ভ্যালুটা দিলাম আমি। কমিউনিটি সেট এইটা, এটার ভিতরে, ও সরি, আমি তো এটার নাম দিতে পারতাম। এখানে তো নাম হবে ভাই। হুম 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 হুম। ভ্যালু তো দেবো ভিতরে গিয়ে, স্টার, রেগুলার এক্সপ্রেশনে দেওয়া যায়। ওকে, কমিউনিটি সেট, কমিউনিটি সেটের নাম দিলাম ডাটা এন্টিটি। তারপরে এখানে ব্যবহার করলাম ভ্যালু হচ্ছে এটা। তারপরে এন্ড সেট, কমিউনিটি সেট করা হইলো। হুম, ডাটাতে কমিউনিটি সেট করলাম। কমিউনিটি সেট করার পরে ডু শো রানিং কনফিগ রাউটার বিজিপি 6453। এখানে 6453-তে আসলাম। এটা নেইবার হচ্ছে 4236, তাহলে আমার নেইবার 38।
এখানে কি দেওয়া আছে? পাস অল। পাস অল ডিফারেন্ট একটা পলিসি আমাকে এখানে মেক করতে হবে ইনবাউন্ডে। কমন পলিসি না, এখানে আমরা রাউট পলিসি এটা কার কাছ থেকে নিচ্ছি? এনটিটির কাছ থেকে। তাহলে এনটিটি আইপিভি ফোর ইন, তারপরে ইনবাউন্ড। তো পাস অল এটাকে রিমুভ করে দিলাম, নতুন একটা রাউট পলিসি এখানে ইনবাউন্ড অ্যাড করলাম। এই রাউট পলিসির ভিতরে আমরা কমিউনিটি ম্যাচ করাবো আর কি। তাহলে রাউট পলিসি, এই হচ্ছে আমার রাউট পলিসি। রাউট পলিসির ভিতরে গেলাম, তারপরে ইফ। ইফ কি করব? এটা তো সেট করব, তাই না? এটা তো ম্যাচিং না, সেট করব। জি ভাই। সেট, সেট কমিউনিটি আমরা ডাটা এন্টিটি যেটা তৈরি করে আসলাম, এটা সেট করব। এখন অ্যাডিটিভটাও আমরা জানি যে আগের যদি থাকে তাহলে এটার সাথে অ্যাড হবে, তাহলে আমরা অ্যাডিটিভই রাখলাম। পরে যখন এন্টিটি থেকে অ্যাড করে পাঠাবো তখন ওইটাও থাকবে। ওকে, তাহলে আমরা আরপিএল পলিসিতে যাই আসুক না কেন এপিআর দিয়ে কমিউনিটি সেট করে দিব, তারপরে এন্ড পলিসি। ওকে, এবার যদি আমরা কমিট করি ডো শো বিজিপি আইপিভি ফোর ইউনিকাস্ট, আমরা এই 38 দিয়ে এই প্রিফিক্স গুলো রিসিভ করতেছি। 38-এর যে কোনো একটা প্রিফিক্স লাইক ডিফল্ট আউট তো নিজের, এটা বোঝা যাবে না। স্পেসিফিক 24, আমাদের কমিউনিটি ভ্যালু কিন্তু চলে আসছে। ঠিক আছে, 64532914, ঠিক আছে না? আসছে। জি ভাই, ঠিক আছে। এখন এই কমিউনিটি ভ্যালু, এটা এটা গেল হচ্ছে সেট করা, মানে কিভাবে আমি কমিউনিটি সেট করতে পারি। রড পলিসির ভিতরে ঢুকে আমরা সেট কমিউনিটি, তারপরে কমিউনিটি ভ্যালু অ্যাপেন্ড করতে চাইলে অ্যাডিটিভ। তাহলে এই সিমিলার কমিউনিটি আমি যদি আমার কোর রাউটার থেকে দেখি, ডো কোর রাউটার থেকে দেখি সিমিলার কমিউনিটি, আমি পাথ নাম্বার 1 রিসিভ অনলি, তার মানে আমাদের রাউট পলিসিতে এটা রিজেক্ট হচ্ছে আর কি। আমাদের যে রাউট পলিসি কারেন্ট আছে, ডু শো রানিং কনফিগ রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে প্যারেন্ট, প্যারাম, প্যারেন্ট। প্যারেন্ট পলিসিতে ডিফল্ট রাউট ম্যাচ করা আছে, আর এটা নেইবার হতে হবে। এই নেইবার তো এখন ডাউন, ওর জন্য প্রেফিক্স নিয়ে আসতেছে না আর কি। তাহলে এটাকে মডিফাই করি, প্যারেন্ট পলিসিটাকে। প্যারেন্ট পলিসি আমরা মডিফাই করতেছি এখন। প্যারেন্ট পলিসিতে আমরা কি দিব? প্যারেন্ট পলিসিতে বলবো যে কমিউনিটি ম্যাচ, যদি কমিউনিটি ম্যাচ করে, তাহলে এখন ইফ কমিউনিটি, এখানে অনেকগুলো জিনিস আছে, ইজ এমটি, রাউট হ্যাজ নো বিজিপি কমিউনিটি অ্যাট্রিবিউট, কোনো কমিউনিটি নাই, সেটা আমরা ম্যাচ করাইতে পারি ইজ এমটি, যদি এমটি হয়। ম্যাসেজ অ্যানি হচ্ছে কি, দ্য কমিউনিটি ভ্যালু ম্যাসেজ অ্যানি এলিমেন্টস অফ এ কমিউনিটি সেট। আর ম্যাসেজ এভরি মানে হচ্ছে দ্য কমিউনিটি ভ্যালু ম্যাসেজ অল এলিমেন্টস অফ এ কমিউনিটি সেট। অ্যানি এলিমেন্ট আর এটা হচ্ছে অল এলিমেন্টস। হ্যাঁ, এটা হচ্ছে তফাৎ। মেসেজ উইদিন, হ্যাঁ, তাহলে প্রথমে আমরা আসি হচ্ছে মেসেজ অ্যানি। মেসেজ অ্যানি, তারপরে হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে ওটাকে লিখতে পারি অথবা এখানে বলতে পারি। এখন এই কোর রাউটারে তো এই এই টাটা রাউটারে যে কমিউনিটিটা তৈরি করলাম, ওই কমিউনিটি তো আমার কোর রাউটারে নাই, তাই না? আছে কি? কমিউনিটি তো তৈরি করিনি এখানে। না ভাই, আগে কমিউনিটি তৈরি করতে হবে। তৈরি করতে হবে যদি বাই নেমে আমি ম্যাচ করতে চাই।
ঠিক আছে, বাই নেমে যদি ম্যাচ করতে চাই। এখন আমি তৈরি করি নাই, আমি আমাকে কমিউনিটি দিছে ওরা। নেম আপস্ট্রিম যখন কমিউনিটি শেয়ার করে, ওরা কি নামে এই কমিউনিটিকে তার রাউটারে কনফিগার করছে ওইটা দেয় না। কি দেয়? কমিউনিটি ভ্যালুটা দেয়, যে ভ্যালুটা দেয়। আপনি কমিউনিটিটা ব্যবহার করেন। তো মেসেজ আইনি আমরা ওই কাজটাই করতেছি, যে কমিউনিটিটা আমরা এখানে ভ্যালু যেটা ছিল ওই ভ্যালুটা আমাকে দিল, ওই ভ্যালুটা আমরা এখানে ব্যবহার করলাম। মেসেজ আইনি এত। হুম। যদি ইফ কমিউনিটি মেসেজ আইনি দিস, যদি এটা হয়, তাহলে আমরা কি করতে চাচ্ছি? এটা কি এক্সটেন্ডেড ছিল? না, শুধু কমিউনিটি মেসেজ ছিল। তাহলে আমরা কি করতে চাচ্ছি? দেন, সরি, পাস না, দেন হচ্ছে ডিলিট। আচ্ছা, প্রথমে আমরা পাস করি। হ্যাঁ, পাস করলাম, একটু দেখে আসি কি করে ওরা। এন্ডিং, তারপরে এন্ড পলিসি কমিট। এখানে আমরা যেটা করলাম যে এই কমিউনিটি ম্যাচ করবে যারা, তারা অ্যাকসেপ্টেড হবে, অন্য কেউ অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে। এখন অন্য কেউ অ্যাকসেপ্টেড হবে না মানে হচ্ছে এই 2914 থেকে যে প্রিফিক্স গুলো আসবে, সেগুলো টাটা রাউটার এই কমিউনিটি ভ্যালুটাকে ট্যাগ করাবে বা অ্যাটাচ করবে রাউটের সাথে। তাহলে দ্যাট মিনস 2914 এর প্রিফিক্স গুলোই অনলি আমি কোর রাউটারে পাবো, টাটার প্রিফিক্স পাবো না। তাহলে আমরা চেক করি, ডু শো বিজিপি সামারি, বিজিপি IPv4 ইউনিকাস্ট সামারি। আমাদের এই বিজিপি নেইবার তো ডাউন। আমরা এইখান থেকে কি করছি? আমি কোনো প্রেফিক্সই পাচ্ছি না। কারণ কি? ভাইয়া এটা কমিউনিটির নাম দেওয়া লাগবে ভাইয়া, আমিও ওটা দেখছি হয়নি। এটা নাম দিয়ে আগে সেট করা লাগবে, ডিরেক্ট দিলে হচ্ছে না। উম, মানে কমিউনিটি সেট করা লাগবে, আগে সেট কমিউনিটি করা লাগবে ভাইয়া। তাই তো দেখতেছি, ও নেয়নি তো। লজিক্যালি তো এইভাবে আমি নিবে না, প্রিফিক্স এভাবে নেওয়ার, নিচ্ছে না ভাই, আমিও দেখছি ভাইয়া, আমিও নিইনি। লজিক্যালি তো প্রিফিক্স নেওয়ার কথা। আচ্ছা, যাও, তাহলে আমরা কপি করি, সিমিলার শো রানিং কনফিগ কমিউনিটি সেট। কমিউনিটি সেটের নাম হচ্ছে টাটা এন্টিটি। আচ্ছা, এটা আমরা ক্রিয়েট করলাম, কিন্তু বাই নেমে কল করলাম না। দেখি তো কি কয়। না, কিছু কয় না। ওই নামটাই দেওয়া লাগবে। ডো শো রাউট পলিসি রানিং কনফিগ রাউট পলিসি। রাউট পলিসির নাম হচ্ছে প্যারেন্ট। প্যারেন্টে আমরা কি করব? ইফ কমিউনিটি মেসেজ অ্যানি, তারপরে নেম, চলে আসছে টাটা এন্টিটি, দেন পাস, এন্ড ইফ শো এন্ড পলিসি কমিট। আচ্ছা, এখন বাই শিওর নেমে নেই। দিয়ে দিলাম। এখন শিওর আসবে। ওকে। না, কেন ওই রাউটটা কমিউনিটি দিয়ে আসতেছে কিনা আগে এটা দেখেন তো ভাই। কমিউনিটি তো এখানে সেট করছি না, আমি তো এখানে পাচ্ছি রাউট কমিউনিটি। টাটা টাটা থেকে যেটা আউট করছে ওখানে, না ওখানে তো সব আউট করছে, নেওয়ার কথা তো। এখানে তো পাস হল, হুম। এখানে তো পাস হল, এখানে তো পাঠাই দিবে। উম, এখানে আমাদের
200 রানিং কনফিগ রাউটার বিজিপি 6 প্যারেন্ট, ঠিক আছে, প্যারেন্ট পলিসি দেওয়া। প্যারেন্ট পলিসি হচ্ছে 200 রানিং কনফিগ রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে প্যারেন্ট। ইফ কমিউনিটি ম্যাসেজ এনি ডাটা এন্টিটি দেন পাস, ঠিক তো আছে। ওকে অ্যাডভার্টাইজ করছে প্রিফিক্স শো বিজিপি IPv4 ইউনিকাস্ট, অ্যাডভার্টাইজ না তো করার কথা না। 2914 থেকে তো সবগুলো রিসিভ করছে। আর এখানে হচ্ছে আমাদের নেইবার 4230, এটা হচ্ছে নেইবার, ইউনিকাস্ট নেইবার এত অ্যাডভার্টাইজ রাউটস। হ্যাঁ, রাউটস তো অ্যাডভার্টাইজ করতেছে, যেটা এনটিটি থেকে আসছে, যেটা টাটা থেকে আসছে, সব রাউটই দিচ্ছে, অ্যাডভার্টাইজ করতেছে। এখন এ রিসিভ করতেছে না কেন? নো চেঞ্জেস। মানে এখানে হিডেন রাউট চেক করা যায় না? হিডেন রাউট, মানে রাউট গুলো আসতেছে কিনা, এসে ফিল্টারে আটকে আছে কিনা? ইউনিকাস্ট নেইবার রিসিভ রাউট দিলে আসার কথা তো। আসছে রিসিভ রাউটে, তার মানে ফিল্টারে ঝামেলা করতেছে। রিসিভ রাউটে আসছে কিন্তু রাউটস, রাউটস এর ভিতরে নাই। তার মানে এখানে ফিল্টারের কারসাজি। 200 তাতে তো হওয়ার কথা। রানিং কনফিগ রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট পলিসিতে কমিউনিটি, ইফ কমিউনিটি মেসেজ এনি এত দেন পাস, ঘটনা তো ঠিকই আছে। ইফ কমিউনিটি, তারপরে দিলাম মেসেজ এভরি, দেখি তো কি দেখাই। টাটা এন্টিটি দেন পাস and if and policy format, না, তা আরেক যন্ত্রণা, লজিক্যালি তো হওয়ার কথা। জি ভাই, এখানে তো না হওয়ার কোনো কারণ নাই। লজিক্যালি তো হওয়ার কথা। একটা কাজ করি, পাস, কিছুই রাখলাম না, জাস্ট পাস করছি, হ্যাঁ, ডিফল্ট পলিসির মতো। জাস্ট পাস, এবার তো সব চলে আসার কথা, 6টা। তার মানে এখানে কমিউনিটি এখানে ঝামেলা করতেছে। এখন তো প্রিভিউস পাচ্ছি। জি ভাই, তারপর কমিউনিটিতে ঝামেলা করতেছে।
ভাই এখন দেখেন তো কোনো কমিউনিটি আসতেছে কিনা, যে কোনো একটা প্রিফিক্সে। প্রিফিক্স 2914। কমিউনিটি আসতেছে না ভাইয়া, তার মানে এই যে ঝামেলা এই কমিউনিটি জায়গায়। আসছে, হুম। কমিউনিটি আসতেছে না, তাহলে তার মানে ওই টাটা থেকে ভ্যানিশ করে দিচ্ছে। টাটা থেকে এটাকে ইয়ে করে দিচ্ছে। এখন বিজেপি নেই এবারে বলতে হবে, বিজেপি নেই এবারে বলতে হবে যে ভাই তুমি কমিউনিটি পাঠাই দাও। হ্যাঁ, না তো এটাকে না বললে কি পাঠাবে না? ও সরি, সেন্ড পাঠাচ্ছে না। কমিউনিটি বলতে হবে ভাইয়া, সেন্ড কমিউনিটি। জি হুম, জি। পাঠাচ্ছে না তো। জি জি, সেন্ড কমিউনিটি, রাইট। রাউটার বিজিপি 6453, 6453-তে আমরা এখানে 64 কনফিগার টার্মিনাল। এটা ভাই মনে হয় জুনিপারে লাগে না, তাই না? শুধু সিসকোতে লাগে। না, জনিপারে লাগে না, জনিপারে এত ভেজাল ভাই। 38, এটা হচ্ছে 4232, তার মানে হচ্ছে এইটা। এই নেইবারে হেল্প সেন্ড মি, কমিউনিটি। এই অপশনে থাকার কথা না। সেন্ড বাফার সাইজ সেশন শো শাটডাউন। ওকে, এক্সিতে তো তারপরে থাকে। অ্যাড্রেস ফ্যামিলি IPv4 32 34, এটাই তো নেইবার না। 42, হ্যাঁ ঠিক আছে। আর এই নেইবারের ভিতরেই তো আছি। অ্যাড্রেস ফ্যামিলি, সরি। এরপরে হচ্ছে সেন্ড কমিউনিটি, সেন্ড জি ভাই, কমিউনিটি এইবার ক্রেশ যাবে। শাটডাউন ইবিজিপি নেইবার, সেন্ড এক্সটেন্ডেড কমিউনিটি ইবিজিপি নেইবার। হ্যাঁ, অনেকগুলো অপশন আছে আর কি। সেন্ড কমিউনিটি, সেন্ড, সেন্ড কমিউনিটি ইবিজিপি, সেন্ড কমিউনিটি গ্রেসফুল শাটডাউন ইবিজিপি, ইবিজিপি inherited disabled parents and community visual from being inherited from the parent. ওকে, সিঙ্গেল নেইবারে দিলাম। এইবার এইখানে এসে দেখি কমিউনিটি নিয়ে আসছে কিনা। আসছে, না, আসছে, আসছে আসছে আসছে। এইবার তাহলে আসছে। আপনার ফিল্টার কাজ করবে। এইবার কাজ করবে। জি ভাই, ভালো তার হয়েছে, মানে একটা হচ্ছে, ট্রাবল শুট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই এই বিহেভিয়ারটা কিন্তু ইতেও আছে, iOS এবং iOS XE-তেও আছে। জি জি ভাইয়া, মানে যতক্ষণ না সিসকোতে পর্যন্ত আছে। বিজিবি কে বলা হবে, যতক্ষণ না পর্যন্ত বিজিবি কে বলা হবে ততক্ষণ পর্যন্ত ও নিয়ে যাবে না, এটা কমিউনিটি আটকে রাখবে। ওকে, কমিউনিটি আটকে রাখবে, এই জিনিসটা আমরা দেখলাম। কারণ কমিউনিটি ও নিয়ে আসছে, আমি এরপর তো স্যার কাজ। ভাবলাম যে এক্সারে মনে হয় হ্যাঁ, এটা আপডেট করছে, এক্সারেও একই অবস্থা। একই অবস্থা। হ্যাঁ, আমার সেই চিন্তা, সেই আশাই ছিলাম। হ্যাঁ, আমার সেই আশাই ছিলাম। কিন্তু না, আমরা, আমি হতাশ, ভুল। হতাশ। আচ্ছা, এখন তাহলে আমাকে কি করতে হবে? ইফ, হ্যাঁ, ইফ এবার তাহলে ভাই নাম ম্যাচ না করে শুধু ভ্যালু দেন। মেসেজ আইনি, হ্যাঁ, মেসেজ আইনি এখানে ভ্যালু দিব, হ্যাঁ সেটাই। জি। আমাকে তো নাম ম্যান্ডেটরি না, দেখি কি বলে ওরা। মেসেজ আইনি, দেন কি করবে? দেন হচ্ছে পাস এন্ড ডিভ এন্ড পলিসি কমেন্ট। এবার 200 BGP IPv4 ইউনিকাস্ট সামারি, চারটা প্রিফিক্স রিসিভ করতেছি, যে চারটা এনটিটি থেকে আসছে। এই চারটা, এই যে অরিজিনেস হচ্ছে এনটিটি, ঠিক আছে। জি ভাইয়া। এবং আমরা যদি স্পেসিফিক রাউটও দেখি যে কোনো একটা, দেখবো এই যে, হ্যাঁ, তার মানে এটা ঠিক ছিল, এটা ঠিক ছিল।
এদের কথাবার্তা ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলছিলাম, এটা তো আমরা ম্যাচ করলাম, কমিউনিটি ম্যাচ করলাম, হ্যাঁ। তারপরে এখন কমিউনিটি কি করব, ডিলিট করতে চাচ্ছি। ম্যাচ তো করলাম, এখন ডিলিট করতে চাচ্ছি। এই কমিউনিটি রাখবো না, কমিউনিটি রাখবো না, রাখবো না, রাখবো না। কমিউনিটি নিয়ে অ্যাকশন আমরা নিব। এখানে অ্যাকশনটা হবে হচ্ছে সেট করতে পারি। আমরা তো কমিউনিটি একটা রিসিভ করলাম, রিসিভ করছি 6453:2914, এই কমিউনিটি রিসিভ করছি। এখন আমি বললাম যে আমি যেহেতু রিসিভ করতেছি, কার কাছ থেকে রিসিভ করতেছি, টাটার কাছ থেকে রিসিভ করতেছি, তাহলে আমি এখানে সেট করব, সেট কমিউনিটি, আমার মতো করে আমি কমিউনিটি সেট করব। সেট কমিউনিটি, তারপর এখানে কমিউনিটির ভ্যালু আমি এখানে বলে দিতে পারি। লাইক আমার এস নাম্বার আগে দিলাম 131464, এটা নিবে না, কারণ এটা ওই ইয়া কি বলে, 16 বিটের, 16 বিটের বেশি হয়ে যাবে। বেশি হয়ে গেছে, এই জন্য নিবে না। 6453, সেট কমিউনিটি হচ্ছে এইটা। কারণ এখানে অপারেশন ও নিচ্ছেই না, একটা নেবে না কমাই ভাইয়া। দিলাম। এখন এইখানে কি আছে, অ্যাডিটিভ, আমরা এখানে অ্যাডিটিভ ট্যাডিটিভ দিলাম না, জাস্ট সেট কমিউনিটি এটা দিলাম। তাহলে যেটা হওয়া উচিত, ওভাররাইট করা উচিত, আগেরটাকে নাই করে দেওয়া উচিত, তাই না হিসেবে। ভাই অ্যাডিটিভ, আগেরটাকে নাই করে দিবে না ওইটার সাথে এটা এডিশনাল অ্যাড করবে? অ্যাডিটিভ দেই নেই তো। ও না না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নাই করবে, হ্যাঁ। নাই করে দেওয়ার কথা, এটা দিয়ে ম্যাচ করবে, ও কমিউনিটি বসাই দিবে। এখন আমরা যদি দেখি 200 বিজিপি IPv4 ইউনিকাস্ট, আমরা এই প্রিফিক্স গুলো রিসিভ করতেছে, এবং যে কোনো একটা প্রিফিক্স যদি দেখি, তাহলে কমিউনিটি ভ্যালু আমরা যেটা সেট করছি এইটা, এই যে জি ভাইয়া, ঠিক যেটা আছে। সেট করলাম, ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট, এই যে বেস্ট এক্সটার্নাল এটা, আর এটা রিসিভ অনলি আর কি, হুম, মানে রিসিভ রাউট আর কি। রিসিভ করতেছি এটা, কিন্তু আমি সেট করছি এটা। তাহলে যদি সেট করতে চাই, তাহলে আমাদের পলিসি হচ্ছে এটা, এইভাবে সেট করব, তাহলে এটা ওভাররাইট হবে। কারণ আগেরটাও যদি রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা এডিটিভ ওই কিওয়ার্ডটা ব্যবহার করবো, শো রানিং কনফিগ রাউট, রাউট পলিসি প্যারেন্ট, প্যারেন্ট, প্যারেন্টের ভিতরে গেলাম, প্যারেন্টের ভিতরে গিয়ে আমরা এইখানে সবকিছু ঠিক রাখলাম, লাস্টে শুধু বললাম এডিটিভ, তারপরে এন্ড, তারপরে এন্ড পলিসি, দেন কমিট। এখন কি হবে, দুইটাই থাকবে, তাই না বিষয়, এখন দুইটাই থাকবে। জি, দুইটা এই যে থাকবে। কমিউনিটি ভ্যালু দুইটাই থাকবে, যেটা পাঠাইছিল এবং যেটা সেট করলাম, দুটাই আছে। এখন আমি বলছি যে কোনো কমিউনিটি এখন রাখবো না, ডিলিট, ঠিক আছে। কি করতে যাচ্ছি, ডিলিট করতে চাচ্ছি, যে কোনো কমিউনিটি রাখা যাবে না, যা ছিল কমিউনিটির গল্প বন্ধ করতে হবে। মেসেজ দেন, এখানে আমরা অ্যাকশন নেব এখন। মেসেজ দেন, এখানে আমরা কি করব এখন, সেট ডেট না ডিলিট, ডিলিট কমিউনিটি, তারপরে হচ্ছে কি আছে, অল, ডিলিট অল বাট দ্য ওয়েল নন বিজিপি কমিউনিটি, ইউজার ডিফাইন্ড কমিউনিটি ডিলিট করে দিবে। ইন মেম্বার অফ সেট, যদি ইন দিয়ে তারপর আমরা এখানে আবার নির্দিষ্ট করে বলে দিতে পারি, মানে যেমন এখানে স্পেসিফিক কমিউনিটি ডিলিট করতে ইন, পারি। হ্যাঁ ইন, এই যে এখানে দেওয়া আছে কি ইন, স্পেসিফিক, স্পেসিফিক যদি বলি তখন আমরা ইন ব্যবহার করব। আর নট মিনস হচ্ছে যে ডিলিট কমিউনিটি নট, নটের পরে হচ্ছে আমরা ওই নট ইন মেম্বার অফ সেট, মানে এই সেটের ভিতরে না আর কি, এটা নেগেশন আর কি। তো আমরা এখানে সাপোজ সিম্পলি বললাম অল, ডিলিট কমিউনিটি অল, যা আছে সব ডিলিট কর,
হুম, তো ম্যাচ করলো, ম্যাচ করে রিসিভ করলো, তারপরে ডিলিট করে দিল। ভালো কথা। পলিসি, দেন কমিট। এখন হচ্ছে আমরা যদি দেখি এটার কার্যকলাপ, 5 নাম্বার 1, এক্সটার্নাল বেসড, কোনো কমিউনিটি ভ্যালু নাই। কি আছে? আছে? না ভাই। কোনো কমিউনিটি ভ্যালু নাই। এই যে আমরা রাউট কিন্তু রিসিভ করতেছি, কারণ ইনকামিং সে ম্যাচ করাইছে, ম্যাচ করাই অ্যাকসেপ্ট হয়েছে। ঠিক আছে, অ্যাকসেপ্ট হয়ে তারপরে তো আমি সেট করছি ম্যাচিং এ, এই রাউটগুলো পারমিটেড, এই জন্য সে চলে আসছে রাউটগুলো। এই যে রিসিভ অনলিতে দেখাচ্ছেও, রিসিভ অনলিতে সে দেখাচ্ছেও যে এই কমিউনিটি ভ্যালুটা আসছিল, আর আমি কি করছি, ডিলিট করে দিছি। এভরিথিং ইজ ডিলিট। এটা একটা গেল যে অল ডিলিটের, এটা একটা ব্যাপার, যে অল ডিলিট আমরা এইভাবে করতে পারি, ডিলিট কমিউনিটি অল, এটা একটা কিওয়ার্ড আর কি। এরপরে হচ্ছে ডু শো, আচ্ছা এবার আর একটা কাজ করি, এন্টিটিতে দেখি তো, যে এন্টিটিতে যখন আমরা শো রানিং কনফিগ, যখন আমরা এটারে সেট করছিলাম, তখন কমিউনিটি সেট করে পাঠাইতে পারি কিনা, রাউটার স্ট্যাটিক, এটার ভিতরে কি কমিউনিটির কোনো ব্যাপার অ্যাড করা যায় কিনা, লাইক জুনিপারের এক্সাম্পল। মতো, জুনিপারের মতো যেটা। দেখি যে এখানে নাল জিরো, নাল জিরো, নাল জিরো, এটা তো দিতেই হবে, পুরোটা দিলাম, নাল জিরো দিলাম, নাল জিরো দিলাম, তারপরে হেল্প নিলাম, ম্যাট্রিক পার্মানেন্ট ট্যাগ টানেল ভিআরএফ লেভেল 250, না দেখতেছি না তো, নাই কিন্তু, এই অপশনে নাই। আছে কি? না ভাই, এখানে তো নাই। স্ট্যাটিক রাউটের অপশনে নাই। তাহলে আর একটা জায়গা আছে, আর একটা কোনটা জায়গায়, স্ট্যাটিক অপশনে যেহেতু নাই, আর একটা জায়গা হচ্ছে বিজিপি, এই জায়গায়। এই জায়গায় কিভাবে দিতে পারি, কনফিগার টার্মিনাল, লাস্টের এটা আমরা বললাম রাউট পলিসি। ঠিক আছে, এটা রেসপেক্টে রাউট পলিসি, রাউট পলিসি এখানে একটা নাম দিলাম, যে কমিউনিটি সেট, কমিউনিটি সেট নামে একটা রাউট পলিসি এখানে অ্যাড করলাম আর কি। সো শুধু এই রাউটের ক্ষেত্রে একটা কমিউনিটি সেট করতে চাচ্ছি, চেক করতে চাচ্ছি আর কি। হুম, এবার আমরা রাউট পলিসিতে চলে গেলাম। রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে এইটা। এখানে আমরা কি করলাম, সেট কমিউনিটি, কমিউনিটি সেট করলাম, কমিউনিটির ভ্যালু এখানে দিলাম, লাইক 2914:1010, লাইক দিস। হ্যাঁ, এরকম একটা কমিউনিটি ভ্যালু আমরা সেট করলাম। তাহলে এই কমিউনিটি ভ্যালুটা কখন যাবে এই নেইবারের কাছে, যখন আমি সেন্ড করব তখন যাবে। এখানে তো ওই ঝামেলাটা আছে, তাই না? এন্ড পলিসি কমিট, তাহলে এখানে ডু শো বিজিপি রাউটার, ডু শো রানিং কনফিগ বিজিপি, কি ব্যাপার, ডু শো রানিং কনফিগ রাউটার বিজিপি 2914, 2914 এর, এটা হচ্ছে 2914, আমরা এটার ভিতরেও তো কল করতে পারি মনে হয়, তাই না? কি কল করবো, সেন্ড, নাই না,
নেইবার স্পেসিফিক কমান্ড, এটা হচ্ছে আমাদের নেইবার 37। 37এর অ্যাড্রেস ফ্যামিলি আইপি সেন্ড কমিউনিটি এবিজিপি কমিট। এখন আমি যখন ওই প্রিফিক্সটা, যে প্রিফিক্সটা স্পেসিফিক এইটা, এখান থেকে দেখতেছি সিসকো, সিসকো শো বিজিপি আইপিভি ব্রডকাস্ট প্রিফিক্স আসছে 2914101 জি ভাইয়া, 10। ভাইয়া সাকসেস। ঠিক আছে, যার প্রিফিক্স সে যদি সেট করে পাঠাতে চাই তো ও পাঠাতে পারে আর কি। পাঠাতে হলে এইভাবে, নিয়ম হচ্ছে এটা। আচ্ছা, আমি জি রিসিভ ভাইয়া, বুঝতে করলাম, পারছি। রিসিভ করে হুম, আমি যেটা পাঠাইছি ওটা পাইছি, ওটা ফার্স্টে। তারপরে আমি আবার সেট করছি যেটা ওইটা। ঠিক আছে, তো এখন যখন আমি এখান থেকে দেখতেছি সিমিলার প্রিফিক্সটা, সিমিলার প্রিফিক্সটা যখন আমি কোড রাউটার থেকে দেখতেছি, তো এখান থেকে কোনো কমিউনিটি পাবো না। এখানে আমরা সব ডিলিট করে রাখছি, এই জন্য আমরা এখান থেকে কমেন্টটি পাচ্ছি না। কিন্তু রিসিভ যদি দেখি তখন কিন্তু ঠিকই পাবো। আসছে। এই যে হুম। এ সেট করছিল, তারপরে এ হচ্ছে আর একটা কমিউনিটি সেট করছিল, সেটা কিন্তু আসছে। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, তাহলে আজকে আমরা যেটা দেখলাম, কমিউনিটি কিন্তু শেষ না, আরো গল্প আছে। আমরা যেটা দেখলাম কমিউনিটির বেসিক যে ফাংশন আর কি, হ্যাঁ, আমরা ম্যাচ করাতে পারি, অ্যাকশন নিতে পারি। অ্যাকশনের ক্ষেত্রে কি আছে, সেট আছে, ডিলিট আছে। আমরা সেটও করলাম, আবার ডিলিটও করলাম আর কি। ঠিক আছে, তো এটা দেখলাম একেবারে বেসিক যেটা। এখন আমরা নেস্টেড ডিফারেন্ট পলিসির ভিতরে কমিউনিটির যে আদার্স অপশনগুলো, লাইক মেসেজ উইদিন, মেসেজ এভরি, এই জিনিসগুলো আমরা আবার দেখবো। মেসেজ অ্যানি মানে কি, হ্যাঁ, মেসেজ এভরি মানে কি, মেসেজ উইদিন কিভাবে কাজ করে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে। তারপর ইউজার ডিফাইন কমিউনিটি করবো না? হ্যাঁ, ইউজার ডিফাইন কমিউনিটি করব আমরা। এখন যেগুলো কমিউনিটি করলাম এগুলো তো ইউজার ডিফাইন কমিউনিটি। সরি, ওই নন যে, কমিউনিটি তো হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না। ওই যে ডাইনামিক কমিউনিটি যেটা হচ্ছে কি ইউজার ইউজার ডিফাইন নিজে। কমিউনিটি, এগুলো সব ইউজার ডিফাইন কমিউনিটি। কমিউনিটি আবার ভাগ আছে, এটা হচ্ছে নর্মাল বা স্ট্যান্ডার্ড কমিউনিটি, এটা যেটা আমরা ব্যবহার করতেছি। আর আরেকটা আছে হচ্ছে এক্সটেন্ডেড, ওইটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। কমিউনিটি নিয়ে গল্প আছে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, আপনাদের অনেক ধন্যবাদ।